মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র 2 জন চিকিৎসক দিয়ে চলছে পুরো উপজেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম। অবকাঠামো সংকটের কারণে 31 শয্যার হাসপাতালটি এখন 19 শয্যায় পরিণত হয়েছে। এমবিবিএস চিকিৎসকের 10টি পদের মধ্যে 2 জন ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার 4 জনের 2 জন কর্মরত আছেন। অ্যাম্বুলেন্স, এক্স-রে মেশিন থাকলেও বন্ধ রয়েছে এগুলোর ব্যবহার। গাইনি, সার্জারি, আরএমও সহ 8টি এমবিবিএস চিকিৎসকের পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। অন্যদিকে 4 জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পদের মধ্যে 2টি পদ শূন্য রয়েছে। অথচ প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগ ও অন্তঃবিভাগে চিকিৎসা নিতে আসেন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের 600 থেকে 700 রোগী। আমার রাস্তা গায়ে খাওয়ানি স্যার, আমরা গরিব মানুষ, টাকা পয়সা পাইতাম কই, আমরা আইলাম হসপিটাল সরকারি দেখাইতাম, এখন টাইম বাইরে লইতাম। বাচ্চারা নিয়ে আসছিলাম ডাক্তার দেখাইতে, এখন তো ওষুধ এখান থেকে পাইছি না, বাইরে থেকে কিনে নিতে দিব। রাজনগর হাসপাতালও আইলে ওষুধ নাই, কোনো ডাক্তার নাই, চিলিপেকার লাগাই বাইরে থেকে কিনে আনে, কোনো ওষুধ নাই। অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নাই, ডাক্তার নাই, কোনো সুযোগ সুবিধা কিছু পাই না। গরিবে কিতা পাইল। হাসপাতালে ট্যাঙ্কির ময়লা পানি ছুটছে রাস্তার মধ্যে, গন্ধ করে, খুব বেশিরভাগ গন্ধ। ডাক্তার সংকটের কারণে রোগীদের সঠিক চিকিৎসা সেবা প্রদান করা যাচ্ছে না বলে জানান মেডিকেল অফিসার। লোকবল সংকট, স্পেশালি ডাক্তার সংকট থাকার কারণে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা দিতে হিমশিম খাওয়া লাগতেছে। রোগী একটু জটিল কেসের ক্ষেত্রে আমাদের সদর হাসপাতাল প্রেরণ করা লাগতেছে। আমাদের এক্স-রে মেশিন আছে, কিন্তু আমাদের এক্স-রে টেকনিশিয়ান নেই। ইসিজি মেশিনটা বর্তমানে নষ্ট আছে, আমাদের ঠিক করানোতে দেওয়া হয়েছে। এবং আমাদের 2টা অ্যাম্বুলেন্স আছে, এর মধ্যে একটা চালু আছে সেবাতে, কিন্তু আমাদের লোকবল অনেক কম থাকার কারণে আমরা বর্তমানে রুগীতে এই কম লোকবল নিয়ে সেবা দিতে প্রচুর পরিমাণে হিমশিম খাচ্ছি। নার্স ডক্টর কম থাকায় আমাদের সেবায় কিছুটা ব্যাঘ্ন ঘটে। এটা ডাক্তার ও মেডিকেল অফিসারের সংকট সহ অবকাঠামোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এখানে প্রতিদিন আউটডোরে রোগী হচ্ছে 550, ইমার্জেন্সিতে রোগী হচ্ছে 200 থেকে 300। আমরা ডাক্তার পোস্টিং যদিও থাকার কথা 10 জন, আমরা আছি বর্তমানে 4 জন। আমাদের এই বিল্ডিং এর ব্যাপারে এবং আমাদের যে জনবল সংকট আছে সে ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি, চিঠি লিখে জানিয়েছি। আর জেলা সিভিল সার্জন জানান, ডাক্তার সংকট সহ বিদ্যমান সমস্যা অচিরেই সমাধানের চেষ্টা চলছে। আর স্পেশাল বিসিএস এর মাধ্যমে ডাক্তার নেওয়া হচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে আমাদের যে সংকট আছে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশা করি যে আমাদের এই সমস্যাটার সমাধান খুব শিগগিরই করে দিবেন। রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান পরিস্থিতি শুধুমাত্র অবহেলার চিত্র নয়, এটি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার নগ্ন বাস্তবতা। দ্রুত পদক্ষেপ না নিলে আরও বিপর্যয় ঘটবে বলে মত সচেতন মহলের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।